মাইনক্রাফটের মধ্যে সব প্লেয়ারের একটাই উদ্দেশ্য সার্ভাইভ করা। এই হাড্ডির কাঁচা আর বুদ্ধিহীন ভূতের থেকে নিজের জান বাঁচায় রাখা। কিন্তু যদি এমন হয় প্লেয়াররা পাগল হয়ে জায়গায় সার্ভাইভ করার জায়গায় নিজের জান নিজে দিতে চায়, আর যেটারে আমরা আত্মহত্যা বা সুইসাইড বলি। আর এমন কিছু হয়েছিল কেভিটি জিহাদের সাথে। আর এই গল্পটা শুরু হয় যখন কেভিটি জিহাদ এন্ড পোর্টাল খুঁজতে শুরু করে। কারণ সব প্লেয়ারদের মতো এই কালাকাউয়া মানে এন্ডার ড্রাগনটাকে মারা কেভিটি জিহাদের একটা উদ্দেশ্য ছিল। ভাগ্য আমার মতো হয় অনেক তাড়াতাড়ি স্ট্রং হোল্ড পাওয়া যায়, কিন্তু জাহিদ কি জানে অনেক বড় বিপদ তার দিকে এগিয়ে আসতেছে। নর্মালি সিলভার ফিশের মতো একটা প্রাণী কেভিটি জিহাদের উপর আক্রমণ করে, কিন্তু এগুলো কোনো সাধারণ সিলভার ফিশ নয়। এগুলো হচ্ছে ভয়ঙ্কর মানুষকে পাগল করে দেওয়া কোভিড-24। এগুলো দেখে জিহাদ ভাই ওখান থেকে পালা যায়, কারণ এই প্যারাসাইট গুলোকে ছেড়ে দিছে। ওদের দেখে মনে হয় যে ওদের কাম শেষ, কারণ করোনা 24 অনেক অলস। আর জিহাদ ভাই এত আহত হয়েছিল যে এন্ডার ড্রাগনকে নামায় ঘরে চলে যায়। একবার জিহাদ ভাইয়ের পায়ের অবস্থা দেখো, প্যারাসাইটের কামড়ে জিহাদ ভাইয়ের পায়ের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। এভাবে এক সপ্তাহ হয়ে যায়, জিহাদ ভাইয়ের পায়ের থেকে পুরো শরীরে এই প্যারাসাইট গুলো ছড়িয়ে যায়। এখন যখন জিহাদ ভাই তার বডিটাকে পানিতে দেখে তখন সে অনেক ডরে যায়, কারণ জিহাদ ভাইয়ের বডির অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হইতেছে। আমি আমার গোপন সূত্র থেকে জানতে পারি যে এরপর থেকে কেভিটি জিহাদ ভাই নিজেকে নিজেই অত্যাচার করতে শুরু করে। যেমন গরম মেঘমা ব্লকের উপরে দাঁড়ায় থাকা, আর যখনই এক হাত থাকতো তখনই বাইরে হয়ে যেত ওখান থেকে। এমন করে নিজেকে বারবার কেভিটি জিহাদ ভাই অত্যাচার করতে শুরু করে। আর লিমিট ক্রস তো হয় তখনই যখন একটা জম্বি ওর উপরে অ্যাটাক করে। তখন জিহাদ তো বাচ্চা যায়, কিন্তু এই জম্বিটা একটা প্যারাসাইট হয়ে যায়। এর মানে জিহাদ ভাইয়ের উপর এমন একটা প্যারাসাইট ঢুকছে যেটা জিহাদ ভাইকে কন্ট্রোল করতে পারে। আর আমি আমার গোপন সূত্র থেকে জানতে পারছি যে কেভিটি জিহাদ ভাই 10-12 দিন ঘুমায় নাই। আর নর্মাল খাওয়ানোর জায়গায় জিহাদ ভাই রটন ফ্লাশ খাইতো। বাট আস্তে আস্তে সবকিছু আউট অফ কন্ট্রোল হয়ে যায়। একদিন জিহাদ ভাই